দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ৩৬৩ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের লাহোরে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, ম্যাচ কেমন দেখছেন? আর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পাবে তো দক্ষিণ আফ্রিকা, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। লাহোরের গাদ্দাফিতে সেই ব্যাটিং স্বর্গে ব্যাট করলো নিউজিল্যান্ড, হাই স্কোর করেছে। এখন দক্ষিণ আফ্রিকা ম্যাচ জয়ের জন্য চেষ্টা করছে, তবে এত বড় রান চেস করে যেটা খুব একটি সহজ বিষয় নয়। সে কারণে দক্ষিণ আফ্রিকা চাইবে যে স্ট্রাইক রোটেট করে খেলতে, বড় শটস খেলে যদি সম্ভব হয় তাদের চোকার্স যে নামটি রয়েছে সেই নামটি তারা অবশ্যই ঘোচাতে চাইবে এবং সেজন্য তাদের লক্ষ্যতা থাকবে। এদিকে পাকিস্তানের সমর্থকরা কিন্তু অনেক হতাশ, কারণ ফাইনালটা দুবাই হচ্ছে, আয়োজক পাকিস্তান, কিন্তু সেই পাকিস্তানে কোনো ধরনের ফাইনালের আগ্রহ নেই, আকর্ষণ নেই। পাকিস্তান দল এরই আগে বিদায় নিয়েছে, এরই মধ্যে বিদায় নিয়েছে, কিন্তু অন্য দলগুলো অর্থাৎ যে দলগুলো ছিল ভারত জেতার পরে কিন্তু সমীকরণটা বদলে গিয়েছে এবং এই গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা ছিল, সে গাদ্দাফিতে ফাইনাল হচ্ছে না। ফাইনাল হবে 9 তারিখে দুবাইয়ে এবং এর মধ্যে থেকে একটি দলই উঠবে। যদিও প্রথম ইনিংসে ব্যাট দেখে বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড এগিয়ে আছে, কিন্তু যেহেতু গাদ্দাফিতে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাও চাইবে তাদের যে চোকার নামটি আছে সেই চোকার্স নামটি দূর করে পরে একটি ইনিংস খেলতে। এবং নিউজিল্যান্ডের যে দুইজন ব্যাটার সেঞ্চুরি করেছেন, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, এবং তারা দীর্ঘদিন ধরেই বিশেষ করে রাচিন রবীন্দ্র ফর্মে রয়েছেন এবং কেন উইলিয়ামসন দীর্ঘদিন ধরেই দলের অন্যতম স্তম্ভ হয়ে আছেন। সেই দুজন সেঞ্চুরি করেছেন, শেষের দিকে মিডল অর্ডারে রান পেয়েছেন, সব কিছু মানে বড় স্কোর করেছে এবং গাদ্দাফি স্টেডিয়ামে এখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে। এখন দেখার বিষয় দক্ষিণ আফ্রিকা কী হবে, তারা জয়টা ছিনিয়ে আনতে হবে, যদিও কাজটি খুব একটি সহজ বিষয় নয়। এই ছিল লাহোর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।